এটা সব হবে, সময় খারাপ যাচ্ছে আমাদের। এখন সময় হচ্ছে সকাল 5টা, আর একটু একটু বৃষ্টি পড়ছে, আর আমি এখন একটা জায়গায় যাচ্ছি। বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, মানে ভিজে যাবো সেরকম বৃষ্টি হচ্ছে। তো তো ওদেরকে একটা গাছ দেখাবো, মানে সুন্দরবনে থাকি সুন্দরী গাছ দেখাই, এমনটা তো হতে পারে না। তো চলো, গাছের ফলটাও তো ওদেরকে দেখাবো। আমাদের পাড়ায় তো সুন্দরী গাছ আছে, জানি না ফলটা এখনও আছে কিনা। বেশ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কিছুক্ষণ গেলে কিন্তু আমি ভিজে যাবো, মানে একদম ছোট্টো ছোটো বৃষ্টির কণা পড়ছে, এটা বোঝা যাচ্ছে না। আর আমি যাচ্ছি তাড়াতাড়ি, আর থেকে তো অনেকটা দূর, সেই জন্য। অনেকটা না, মানে হেঁটে গেলে 5 মিনিট, 5-7 মিনিট এরকম লাগবে। সবে ঘুম থেকে উঠেছি না, মুখ ধুইনি, কেমন একটা লাগছে। আর এই সকালবেলা না গেলে আবার সব লোকজন উঠে যায় না, তখন আমার ভিডিও করতে কেমন লাগে। 10 মিনিট হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম সেই সুন্দরী গাছের গোড়ায়। দেখতেই পাচ্ছ কিছু ফল আছে, আরও কিছু ফল মানে নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু রাস্তার পাশে গাছটা, আর এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। কিছুদিন আগে দেখেছিলাম গাছে ফল ধরে রয়েছে। আর এই দেখতে পাচ্ছ কারেন্টের তার, ওপারে কিন্তু ফলগুলো ভালোই, আর এপারে যেহেতু রাস্তায় পড়েছে তাই ফলগুলো নষ্ট হয়ে গেছে। আর এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ। আমি শিওর তোমরা অনেকেই সুন্দরী গাছ দেখোনি এর আগে, হয়তো বা ফোনে দেখেছো, লাইভ দেখোনি। কিন্তু সত্যি বলতে কি, আমি সুন্দরবনে থেকেও অনেক বছর সুন্দরী গাছ দেখিনি। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম এই রাস্তা দিয়ে, তখন এই গাছটা দেখেছি, তবে জানতাম না যে এটা সুন্দরী গাছ। এখন জানি এটা সুন্দরী গাছ, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, আর গাছটা শেয়ার করি, তোমাদেরও সুন্দরী গাছ আর সুন্দরী গাছের ফল দেখা হয়ে যাবে। নাম যেমন যে সুন্দরী, তবে গাছটা আহামরি সেই রকম সুন্দর নয়। গাছ মানে গাছের সৌন্দর্য তো অনেক ধরনের হয়, আহামরি সুন্দরী যে নামটা দিয়েছে সুন্দরী গাছ, এরকম তো সুন্দর নয়। তবে গাছ সুন্দর হোক বা নাই হোক, গাছের কী বলবো, গুরুত্ব অপরিসীম। তো ফলগুলো দেখো, এই ফলগুলো কেমন একটা বাদাম মানে বাদাম ফলের মতো দেখতে। তো আমি কয়েকটা ফল আগের দিন কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর কয়েকটা নিয়ে যাবো বাড়িতে। আমাদের বাড়িতেও সুন্দরী গাছ ছিল, ভাই নিয়ে এসেছিলো, গাছ না দানা নিয়ে এসেছিলো এরকমই, সেগুলো থেকে গাছ হয়েছে। আরও একবার ভালো করে তোদেরকে গাছটা দেখিয়ে দিই। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়, তাই কেমন একটা দেখাচ্ছে, মানে সূর্য ওঠেনি তখন, তো একদম 5টা 5:30 বাজে, তার জন্য বৃষ্টি হয়েছে তাই মেঘাচ্ছন্ন, অতটা ভালো ভিডিও আসেনি। তো এটাই হচ্ছে সুন্দরী গাছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি কখনো এর আগে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে রাস্তাটা দেখছো, ভালো করে দেখাই, এই রাস্তাতে না একটা সময় মানে যখন স্কুলে পড়তাম, তখন এই রাস্তা দিয়ে কত যে লোকজন যাওয়া আসা করতো ওই মাঠের রাস্তা দিয়ে, কিন্তু এখন কত গাছে ভরে গেছে, কেউ আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে না। আর এই এই জায়গাটা দেখো, প্রচুর পরিমাণে গাছ, ফুলের গাছ, চন্দন জবা। আর এই যে রাস্তাটা দেখছো, মানে এই রাস্তাটাতেও লোকজন অনেক যাওয়া আসা করতো, কিন্তু এখন কত গাছ জন্মে গেছে, এখন আর কেউ যায় না। আর এখন আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বৃষ্টি পড়ছে। সকালবেলা তো মুখ টুক ব্রাশ ফ্রাশ না করেই মানে চলে এসেছি, কারণ বেলা হয়ে গেলে না তখন আর ভিডিও করতে ভালো লাগবে না, মানে লোকজন থাকবে, তাই ভাবলাম সকাল সকাল ভিডিওটা করে নিই। আর এই যে গাছগুলো দেখছো, এগুলোকে বন তুলসী বলে, মানে তুলসীর পাতার মতো অনেকটা পাতা, কিন্তু বড় বড় হয়, আর একটা বাজে গন্ধ। তো ওদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে জায়গাটা দেখছো, যখন আমরা স্কুলে পড়তাম এই জায়গাটা ছিল গোরস্থান, মানে যত গরু ছাগল এইসব জাতীয় যত মারা যেত এই জায়গাতেই ফেলতো। আর তখন শকুন ছিল, কাক ছিল, কত কিছু আসতো ওই মরা কি বলবো গরুটাকে খাওয়ার জন্য। এখন এখানে আর সেরকম কিছু ফেলা হয় না। আর এই জায়গাটা দেখ কতটা সুন্দর লাগছে, হালকা হালকা রোদ্দুর উঠছে। আর আমি বাড়ি ফিরে দেখি মা যুক্তি ফুল পাড়ছে, আর এখন যুক্তি ফুলও হয়, মানে সারা বছরই হয়। আর ফুলগুলো নাকি অপূর্ব দেখতে, যেমন অপূর্ব দেখতে সেই রকম বিটকেল তিতো, মানে প্রচণ্ড পরিমাণে তিতো, খেতে তো একদমই ভালো লাগে না, তাও খেতে হয় মাঝে মধ্যে। সবাই সবার বাবার পকেট মারে, আর আমি তো বাবার পকেট মারি না, কিন্তু এই যে মায়ের আঁচল মারবো। কেন বললাম, কারণ কি, এই যে আমার মায়ের আঁচলে জানি না ক টাকা বাঁধা আছে, তো এই বাঁধাটা দেখে ভাবলাম তো ওদের সাথে এটা শেয়ার করি। আর একটা শাড়ি আছে, সেটাও তো দেখেছি যে এরকম কয়েন বাঁধা আছে, ক টাকা তো আমি জানি না, এখন খুলে দেখাচ্ছি ক টাকা। তো এই যে কয়েনটা যে ক টাকাই হবে সেটার মালিক হচ্ছি আমি। দাঁড়াও, বেটাচ্ছি না, এমনভাবে বেঁধে রেখেছে পড়বে তো না। 2 টাকা।
আর এই হচ্ছে আরও একটা শাড়ি, এর মধ্যেও দেখেছি আঁচলে কয়েন বাঁধা আছে। এখানে মানে 2-3টে কয়েন আছে, দেখি এর মধ্যে ক টাকা পাই আমি। একই রকম করে বাঁধা, ওটাতে যেমন এই শাড়িটাতে যেমন বাঁধা ছিল এই শাড়িটাতেও সেম একই রকম করে বাঁধা। দেখি এর মধ্যে ক টাকা হয়। এ বাবা, এখানে হচ্ছে দুটো 1 টাকা, কিন্তু 1 টাকা, এই ছোট 1 টাকা গ্রামের দিকে চলে না, মানে কেউ নেয় না, কেউ কাউকে দেয়ও না। তাহলে হচ্ছে আমি এখন 4 টাকার মালিক, তার মধ্যে আবার 2 টাকা চলে না আর 2 টাকা চলে। মাঝে মধ্যে বিকালে করে আমাদের পাড়ায় একটা ফুচকাওয়ালা আসেন, যিনি 10 টাকায় 6টা ফুচকা দেয়। আমি তো ফুচকা টুচকা আহামরি অতটা পছন্দ করি না, তাই 10 টাকা নিয়ে পৌঁছে গেলাম ফুচকা খেতে। গিয়ে দেখি এটা 10 টাকা নয়, এটা 20 টাকা। তো যাই হোক, 20 টাকা তো 12টা ফুচকা হবে, আর 12টা ফুচকা আমার জন্য যথেষ্ট, যেহেতু আমি খুব একটা ফুচকা খাওয়া পছন্দ করি না। প্রধান কারণ হচ্ছে এই যে আলু হাত দিয়ে মানে মেখে টেকে দেয় বা হাতে ফুচকা ভেঙে দেয়, মানে সিরিয়াসলি আমার খুব ঘৃণা লাগে তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।